সকলকে শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা। পূজা প্রস্তুতির আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা চলে এলাম আপনাদের কাছে। পূজা প্রস্তুতির পঞ্চম পর্বে আজকে প্রথমেই আমরা চলে এলাম প্যারাডাইস চৌমুহনী। এখানে প্যারাডাইস চৌমুহনী সামাজিক সংস্থার এবারের পূজার থিম হলো ভাগের মা। তো চলুন ঘুরে দেখি প্যান্ডেল প্রস্তুতির কাজ কতটুকু এগোলো। প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতেই বুঝতে পারলাম কতটা অসাধারণ হতে চলেছে এবারের থিম। ভারত বাংলাদেশের বর্ডার ও দেশভাগের কিছু কাহিনী নানা রকমের সাজ সরঞ্জামের সাহায্যে তুলে ধরা হয়েছে। একদিকে ভারত, অন্যদিকে বাংলাদেশ। বিভিন্ন জায়গার নাম মাইলস্টোনে লেখা আছে। তার সাথে দেশভাগের পরের পরিস্থিতি খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। পুরোটা প্যান্ডেল প্রস্তুত হয়ে গেলে আবার আপনাদের ঘুরে দেখাবো এখানকার পূজা প্যান্ডেলটি। এবার আমরা চলে এলাম সূর্য চৌমুহনী। এখানে রয়েছে স্মৃতি ক্লাব। তো চলুন ঘুরে দেখি ওনাদের পূজা প্রস্তুতির কাজ কতটুকু সম্পন্ন হলো। এখানে এবারের পূজার থিমে গ্রাম বাংলার কিছু দৃশ্য তুলে ধরা হচ্ছে। ভেতরের দেয়ালে গ্রাম বাংলার দৈনন্দিন জীবনের কিছু ছবি লাগানো হয়েছে, যার সৌন্দর্য সত্যি অপরিসীম। স্মৃতি ক্লাবের মায়ের প্রতিমা প্রতি বছরের মতো এবছরও অপরূপ সুন্দর হতে চলেছে। এবার আমরা চলে এলাম কাশারিপট্টি অরবিন্দ ক্লাবের পূজা প্রস্তুতি ঘুরে দেখার জন্য। ওনাদের এবারের পূজার থিম হলো বালি কণিকার প্রতিমা, যেখানে ঊনকোটি ও ছবি মুড়ার আদলে প্যান্ডেল ও প্রতিমাকে সাজিয়ে তোলা হচ্ছে। বাজেট কম হলেও খুবই সুন্দরভাবে ত্রিপুরার দুটি দর্শনীয় স্থানের কিছু অংশ প্যান্ডেলে সাজিয়ে তোলা হয়েছে। এখানকার পূজার এবারের বিশেষত্ব হলো বালি দিয়ে এখানে সম্পূর্ণ মায়ের প্রতিমা তৈরি করা হচ্ছে, যা সত্যি প্রশংসনীয়। পূজার সময় আপনারা সময় করে একবার ঘুরে যাবেন এই প্যান্ডেল থেকে। এবার আমরা চলে এলাম কৃষ্ণনগর কসমোপলিটন ক্লাবের পূজা প্রস্তুতি ঘুরে দেখার জন্য। ওনাদের এবারের থিম শ্রমজীবী মানুষদের নিয়ে তৈরি করা হচ্ছে। এক অসাধারণ থিম উপস্থাপন করা হবে আমাদের সামনে। ভেতরের দেয়ালে শ্রমজীবী মানুষের ছবি আঁকা হয়েছে।
এখানকার মায়ের প্রতিমা এতটাই সুন্দর হয়েছে তা বলে বোঝানো যাবে না, সত্যি অসাধারণ। তো আজকের মতো এইটুকুই, আবার ফিরে আসছি পূজা প্রস্তুতির নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।